নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টারে। আপনারা জানেন সদ্য শেষ হয়ে গেল উৎসবের মরশুম। আবার আমরা মাঠে দেখতে পাচ্ছি কচিকাচাদের ভিড়। শুরু হয়েছে ফুটবল কোচিং ক্যাম্প। আপনারা জানেন এই সময় কলকাতা ময়দান সেই অর্থে প্র্যাকটিস বন্ধ থাকে, কারণ সেখানে ক্রিকেট মরশুম চলে। তো এই সময় আমরা পাড়ার প্রতিটি ক্লাব, অর্থাৎ যেগুলি লোকাল ফুটবল একাডেমি, সেখানে শুরু হয়ে যায় কিডস কোচিং ক্যাম্পগুলি। এখান থেকেও বিভিন্ন ধাপে ধাপে প্র্যাকটিস করানো হয়। আপনারা জানেন সেই ক্যাম্পগুলি সবে পুজো শেষ হয়েছে, জগদ্ধাত্রী পুজো শেষ হলো। সুতরাং আজকের প্রথম দিন আমরা মাঠে এসে গেছি ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টারে। দেখা যাক, শুরু হতে যাচ্ছে আজকের প্র্যাকটিস। আমরা দেখতে পাচ্ছি আয়োজনের কোনো ত্রুটি নেই। এখানে প্রখ্যাত মানুষজন রয়েছেন। ওখানে দেখতে পাচ্ছেন তপনদা, মাঠের একজন প্রখ্যাত মানুষ। তপনজ্যোতিবাবুকে সবাই চেনেন। ওদিকে চাঁদুদাকে দেখতে পাচ্ছি, টাউন ক্লাবে জানেন প্রখ্যাত সব ময়দানের মানুষ এখানে রয়েছেন। আপনাদেরকে একবার বলে রাখি, এই সমস্ত লোকাল একাডেমিগুলো রয়েছে বলে আবার একটা ফুটবলে একটা প্রাণ ফিরে এসছে। জানেন দীর্ঘদিন করোনার পর একটা ময়দান থমথমে ভাব ছিল, কিন্তু সেখান থেকে আবার যে প্রাণ চলে এসছে মাঠের মধ্যে, এটাই জেগে উঠুক আমরা চাই। যারা ছোট ছোট লোকাল ছেলে তারা এই একাডেমি আসতে চায়, তাদেরকে আমি বলবো এটা ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার। এটা কদমতলা হাউজিংয়ের মধ্যে। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বয়সের ছেলেদেরকে গ্রুপ করে এখানে প্র্যাকটিস করানো হয়। যাই হোক, আসবো ডিটেলে, দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস শুরু হয়েছে সবে মাত্র। বিভিন্ন গ্রুপে, আমি আপনাদেরকে বললাম একটু আগে, বিভিন্ন গ্রুপে প্র্যাকটিস করানো হয়। দেখতেই পাচ্ছেন ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার। এটি কদমতলা হাউজিংয়ের মধ্যেই হয়। ভীষণ ভালো পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। দেখা যাক, আমরা নজর রাখবো পরবর্তী প্র্যাকটিসের দিকে। এখন প্রচুর বাকি রয়েছে। আমি আবারও বলে রাখি, যারা লোকালে তাদের সন্তানকে যারা ফুটবলে প্র্যাকটিসে দিতে চান, তারা এই ধরনের যে কোনো লোকাল ক্লাবগুলিতে বেসিক ট্রেনিংয়ের জন্য পাঠাতেই পারেন। আবারও বলে রাখি, এটি ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার। এটি কদমতলা হাউজিংয়ে প্রত্যেক দিনই প্র্যাকটিস হয়। আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে মাঠের, অর্থাৎ কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন এই মাঠের ওই কোচিং সেন্টারে রয়েছেন। চলুন আমরা দেখে নিই পরবর্তী প্র্যাকটিসের দিকে। বিভিন্ন, যেটা বললাম, এজ অনুযায়ী প্রত্যেকটা গ্রুপকে ভাগ করে দেওয়া হয়েছে, তারা প্র্যাকটিস করছে। সবেমাত্র শুরু হয়েছে। আপনারা দেখুন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা এদিকে দেখতে পাচ্ছি বিশ্বরূপ মুখার্জি। আপনারা জানেন কলকাতা ময়দানের আর একজন প্রখ্যাত কোচ। বিগত মরশুমে আমরা দেখে এসেছি টাউন ক্লাব, মুসলিম ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির মতন ম্যাচেও উনি দায়িত্বে ছিলেন আশুতোষ কলেজের। এটি আরেকটি গ্রুপ, প্র্যাকটিস চলছে। একদম হাতে ধরে প্রতিটা প্লেয়ারকে তাদের পায়ে বল, আপনারা দেখতেই পাচ্ছেন। এইগুলোই একটা সেন্টারকে মাপটা বলে দেয় তা কত বড় সেন্টার, কারণ প্রতিটা বল নিয়ে প্রতিটা প্লেয়ারের প্র্যাকটিস, এগুলো ভীষণ দরকার। আমরা এই মুহূর্তে রয়েছি, আবারও বলি, ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টারে। এক কথায় আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন, তারা ট্রেনার। সুতরাং একটা ভালো ফুটবলের পরিবেশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গ্রুপ। আপনি
আর একবার বলে রাখি, এই ট্রেনারকে আপনারা চেনেন, কলকাতা ময়দানের আরেকজন প্রখ্যাত কোচ টাউন ক্লাবের। এনাকে চাঁদুদা নামেই সবাই চেনে। যাই হোক, এটা আর একটা গ্রুপ। আমি এটাই বললাম, দেখতেই পাচ্ছেন প্রতিটা প্লেয়ার পিছু একটি করে বল। এগুলোই কিন্তু বলে দেয় একটা কোচিং সেন্টারের মাপকাঠি এবং কতটা দায়িত্ব নিয়ে প্রতিটা প্লেয়ারকে তৈরি করানো হয় বা শেখানো হয়। আমরা লোকাল একাডেমি তো প্রচুর দেখতে পাই, কিন্তু এইভাবে হাতে ধরে শেখানো আমরা এখানেই দেখতে পাচ্ছি, বা আগামী দিনও আমরা দেখাবো বিভিন্ন একাডেমি। নজর রাখুন পকেট টিভি বাংলায়। সবেমাত্র যেটা বলছিলাম, শেষ হয়েছে উৎসবের মরশুম, জগদ্ধাত্রী পুজো এখনও চলছে, সুতরাং তারই মাঝখানে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি একদম হাতে ধরে প্র্যাকটিস। বলটা বেরিয়ে যাচ্ছে ওখানে যখন বলটা যাবে ওখানে আমাকে কাট করতে হবে। চলো ফাস্ট ফাস্ট যাবো ফাস্ট যাবো ফাস্ট যাবো, যতটা কন্ট্রোল নিজের করা যায় বলটা পায়ের সামনে যাবে। আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন টেকনিক্যাল প্র্যাকটিস একদম হাতে ধরিয়ে করানো হচ্ছে। প্রতিটা প্লেয়ারকে বুঝিয়ে দেখিয়ে তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। প্রতিটা প্লেয়ারের সঙ্গে লেগে থাকা, এইগুলোই একটা একাডেমির লক্ষণীয় বিষয়, কারণ এগুলো আমাদের দেখতে পাই না। কারণ একাডেমি বা কোচিং সেন্টার বিভিন্ন মাঠে হয়, কিন্তু এই ধরনের ধরে প্র্যাকটিস করানো, বুঝিয়ে প্র্যাকটিস করা, রাখতে হবে বলটাকে, তবে তুমি অপোনেন্টকে ফেক করতে পারবে। অপোনেন্টকে তখনই তুমি ফেক করতে পারবে যখন তোমার কাছে বলটা 100% কন্ট্রোলিংয়ে থাকবে। এই 100% কন্ট্রোলিংয়ে থাকতে গেলে তোমাকে এই প্র্যাকটিসগুলোকে পুরোপুরি আয়ত্ত করতে হবে। চলো চলো, ভালো করে করো, ভালো করে করো, ভালো করে করো। হেঁটে যাচ্ছিস? হ্যাঁ, হেঁটে যাচ্ছিস? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিডস জোনটাকে। আপনারা দেখতেই পাচ্ছেন তাদেরকে একদম হাতে ধরিয়ে শেখানো হচ্ছে। মাঠে থাকা মানুষটিকে আপনারা নিশ্চয়ই চেনেন, তপনজ্যোতিবাবু, কলকাতা ময়দানের আর একজন প্রখ্যাত মানুষ। এই কোচিং সেন্টারের সঙ্গে উনি যুক্ত। যাই হোক, আবারও বলি, এই ধরনের মানুষের কাছে প্র্যাকটিস করা বা তাদের থেকে ট্রেনিং নেওয়ার একটা বিরাট সৌভাগ্য। ইদানিং এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা যদিও দেখতেই পাই লোকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টার, কিন্তু এই প্রখ্যাত মানুষজনের কাছ থেকে কিছু শেখা, এইটা
আজকাল খুব একটা হয় না বা দেখতে পাই না। যাই হোক, তাই আমি আপনাদেরকে আবারও বলবো, যারা ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টারে প্র্যাকটিসে আসতে চাও বা পাঠাতে চান আপনাদের সন্তানকে, তারা প্রত্যেক দিন সোম থেকে রবি বলে রাখি সকাল এবং বিকেল বিভিন্ন টাইমে এখানে প্র্যাকটিস হয়। সুতরাং আপনারা যোগাযোগ করতে পারেন। বেস্ট হচ্ছে শনিবার সকাল এবং রবিবার সকাল আপনারা যদি আসেন 8টার সময় এখানে প্র্যাকটিস শুরু হয়। চাইলে আপনারা আপনাদের সন্তানকে এই ধরনের একটা বড় মাপের কোচিং সেন্টারে আপনার সন্তানকে পাঠাতেই পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি প্লেয়ারের জন্য এক একটি বল, বুঝতেই পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, হাতে ধরে প্র্যাকটিস করানো, বুঝিয়ে বুঝিয়ে বলে বলে প্র্যাকটিস করানো, এইগুলোই কিন্তু খুব অভাব। এগুলি যে কোনো লোকাল ক্লাব বলুন, লোকাল একাডেমি বলুন, লোকাল কোচিং সেন্টার বলুন, এগুলোই আমরা দেখতে পাই না। এই ধরে শেখানোটা ভীষণ অভাব। সুতরাং এটাই একটা মাপকাঠি একটা কোচিং সেন্টারে। একদম ফিজিক্যাল পশ্চারগুলো পর্যন্ত দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দীর্ঘক্ষণ প্র্যাকটিসের পর স্ট্রেচিং আপনারা দেখতেই পাচ্ছেন। ভীষণ যত্ন নিয়ে আমরা শুরু থেকে এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি, প্রতিটা প্লেয়ারকে, সে নতুন হোক, পুরনো হোক বা অভিজ্ঞ অনভিজ্ঞ যাই হোক, প্রতিটা প্লেয়ার দিকে নজর দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম হাতে ধরে প্র্যাকটিস, এটাই ভীষণ অভাব। আমরা লোকাল ক্লাব, লোকাল একাডেমি, লোকাল কোচিং সেন্টার মানেই যে সব কিছু তা নয়। আপনাদেরকে আবারও বলবো, এই বিচার বিবেচনার মধ্যে দিয়েই আপনারা আপনাদের সন্তানকে একটা ভালো একাডেমিতে দিন। কারণ ধরে প্র্যাকটিস করানো, আপনারা দেখতেই পাচ্ছেন। আবারও আপনাদেরকে বলে রাখি, কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন এই কোচিং সেন্টারে। আমার বলার অপেক্ষা রাখে না, যারা চেনেন, যারা জানেন তারা বুঝে যাবেন। এবং প্রখ্যাত মানুষজনের কাছে প্র্যাকটিস নেওয়া, প্র্যাকটিস তাদের থেকে পাওয়া, এটা আজকালকার ভীষণ অভাব। আমরা দেখতে পাচ্ছি স্ট্রেচিং চলছে, এতক্ষণ তারা হালকা প্র্যাকটিস করলো উইথ বল। আগামী সময়টা আবার নজর রাখবো। যাই হোক, দেখতে পাচ্ছেন, আবারও বলে রাখি, প্রত্যেক শনিবার এবং রবিবার সারা সপ্তাহে যদিও প্র্যাকটিস চলে, কিন্তু আপনারা যারা আসবেন তারা প্রত্যেক শনিবার অথবা রবিবার সকালে এসে যোগাযোগ করবেন। এটি আপনাদেরকে বলে রাখি কদমতলা হাউজিংয়ের মধ্যেই হয়। শনি রবিবার সকাল 8টা বেস্ট টাইম। আমরা ডান দিক বাঁ দিক যেদিকেই তাকাচ্ছি দেখতেই পাচ্ছি প্রতিটা গ্রুপকে ভীষণ হাতে ধরে প্র্যাকটিস চলছে।
সবথেকে বড় কথা, উইথ বল, প্রতিটা প্লেয়ারের পায়ে বল। এটা বলার কথা নয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আপাতত আমরা যেহেতু বললাম এখনও উৎসবের মরশুম চলছে, আরও প্রচুর একাডেমিতে ছেলেরা রয়েছে, তারা এখনও জয়েন করেনি যেহেতু একটা উৎসবের মরশুম চলছে। আজ আমরা দেখতে পাচ্ছি 3টে গ্রুপে প্র্যাকটিস হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন ট্রেনারদেরকে এইখানে একটা বিরাট ব্যাপার, প্রতিটা প্লেয়ারকে একদম হাতে ধরিয়ে দেখিয়ে বুঝিয়ে তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বরূপ মুখার্জি কলকাতা ময়দানের প্রখ্যাত প্লেয়ার প্র্যাকটিস করাচ্ছেন। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে অনেকটা সময় প্র্যাকটিস হয়ে গেল, এখনও চলছে। আজ রবিবার সকাল 8টা থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। আমরা আবারও একবার আপনাদেরকে দেখিয়ে দিই কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ চাঁদুদা। এদিকে দেখতে পাচ্ছি ট্রেনিং দিচ্ছেন সঙ্গে অভ্রদীপ। এখন আপনারা জানেন যে কোনো একাডেমিতে যে কেউ প্র্যাকটিস করাতে পারে না, চাইলেই আমি একটা একাডেমি খুলতে পারি না, কারণ এখন লাইসেন্স কোচ এইটা না হলে, আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা কিন্তু যে কোনো কোচিং সেন্টারে দিয়ে যদি মনে করেন আপনার সন্তানকে খেলাবেন, তাহলে কিন্তু যে কোনো কোচিং সেন্টারে দিয়ে আপনাদের লাভ নেই। আপনারা দেখে নেবেন সেখানকার কোচ বা ট্রেনাররা লাইসেন্স প্রাপ্ত কিনা। সুতরাং দেখতেই পাচ্ছেন এটা একটা ভীষণ ভালো বিষয়, তারা মাথায় রাখবেন। লাইসেন্স প্রাপ্ত কোচের কাছে প্র্যাকটিস করানো তার একটা আলাদা ট্রেনিং, তার একটা আলাদা ধরন। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এখন অবধি মাঠে আমরা দেখতে পাচ্ছি চাঁদুদা রয়েছে, ওদিকে অভ্রদীপ রয়েছে, ওইদিকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বরূপ মুখার্জি, এবং এদিকে আপনারা প্রখ্যাত মানুষ মাঠের তপনজ্যোতিদাকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি চাঁদুদাকে আবার খুদে প্লেয়ারদেরকে প্র্যাকটিসটা একেবারে হাতে ধরে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আমরা অনেক একাডেমি দেখেছি, কিন্তু প্রতিটা প্লেয়ার পিছু বল, এইটা ভীষণ নজর কাটছে। কারণ অনেক সেন্টারেই আমরা দেখি, অনেক কোচিং ক্যাম্পে আমরা দেখি কেউ প্র্যাকটিস করছে, অন্য প্লেয়ার দাঁড়িয়ে আছে, কারণ বল নেই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি প্লেয়ার পিছু একটি বল। এগুলোই একটা একাডেমির মাপকাঠি, আবারও বলে রাখি। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটা গ্রুপের কিছুটা টেকনিক্যাল প্র্যাকটিস, তারপরে পরেই আমরা স্ট্রেচিং, এগুলো দেখতেই পাচ্ছি। কখন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, সেই দিকে প্রতিটা ট্রেনারদের ধ্যান রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি ওয়াটার ব্রেক। এখন আপনারা জানেন খেলার সঙ্গে সঙ্গে মাঝে মানুষের এগুলো ভীষণ দরকার, কারণ আফটার করোনা আপনারা জানেন মানুষজন শরীর সেইভাবে
আগের মতো নেই। যাই হোক, আবারও আমরা মাঠে একটা প্রাণ ফিরে এসছে, এটাই আমাদের কাছে যথেষ্ট। আবারও বলে রাখি, আপনারা যে কোনো একাডেমি বা যে কোনো কোচিং সেন্টারে দেওয়ার আগে আপনাদেরকে জেনে রাখবেন সেইখানের প্রখ্যাত মানুষজন যারা ট্রেনার তারা যেন লাইসেন্স প্রাপ্ত হয়। এটা কিন্তু ভীষণ নজর করা একটা বিষয়। আমরা অনেকেই জানি না, হয়তো ভাবলাম একটা লোকাল ক্লাবে দিয়ে দিলাম, আমার ছেলেটা হয়তো কিছু শিখবে। না, এটা ভীষণ ভুল ধারণা। লাইসেন্স কোচ বা লাইসেন্স প্রাপ্ত ট্রেনার এটা আগে দেখে নেওয়া ভীষণ জরুরি। আমরা দেখতেই পাচ্ছি কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন কিন্তু এই একাডেমির সঙ্গে যুক্ত। এদিকে আমরা আবারও বলে রাখি, তপনজ্যোতিদাকে দেখতে পাচ্ছি, ওদিকে বিশ্বরূপ মুখার্জি কলকাতা ময়দানের আরেক প্রখ্যাত কোচ, এদিকে চাঁদুদাকে দেখতে পাচ্ছি, ওদিকে ট্রেনার আরেকজন রয়েছেন অভ্র। সুতরাং বুঝতেই পারছেন, আরও একটা বিষয় হচ্ছে যে কোনো একাডেমির মাপকাঠি আবারও বলে রাখি উইথ বল, প্রতিটা প্লেয়ার পিছু, প্রতিটা একাডেমির ছেলেদের জন্য এক একটি বল, এগুলো আমরা খুব একটা একাডেমিতে দেখতে পাই না। যাই হোক, এগুলোই কিন্তু বলে দেয় সেই একাডেমিটা কোন লেভেলে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। নজর রাখুন পরবর্তী প্র্যাকটিসের দিকে। চলো কামান স্টার্ট। পাটা কারেক্ট করো, পাটা ফাস্ট করো, পাটা ব্রেকের মতো শুরু হয়েছে পরবর্তী পর্যায়ের প্র্যাকটিস, আপনারা দেখতেই পাচ্ছেন। তোমাকে ফিট করবে, বারবার বলছি। বিদ্যা বলে করবে, এবার তুমি অবদা বলে করবে, আবার করবে বিদ্যা বলে, ঠিক আছে? এইভাবে রোটেশন চলবে, বিদ্যা বল অবদা বল, বিদ্যা বল অবদা বলে করতে 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 তুমি এবার মার দেখো, ফাস্টার হতে গেলে যে রানগুলো করতে হয়, যে এক্সারসাইজগুলো করতে হয়, সেইগুলো করতে হবে। আমাকে তো ফাস্টার হতে হবে। আমি যদি রানার না হই, আমি উইক বলে খেলতে পারবো না। অপোনেন্টকে ফেক করতে গেলে, ঠিক আছে, তোমার স্পিড অর বাই স্পিড, তোমার দুটো বাই স্পিড অর বাই, কোনো সময় বাই স্পিডে অপোনেন্টকে বিট করতে হবে, কোনো সময় স্কিলে ফেক করতে হবে। সেইটার মধ্যে দেখতে গেলে খুব কুইকে দেবো, ছোটো খুব কুইক, পাটা আসতে থেকে ধরে দেবো, বেশি বড় পা আসছে না, ঠিক আছে? দেখো দেখে না, খুব ছোটো 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 ছোটো। চলো রেডি স্টার্ট, কামান। চলো, পা বড় করবে না, পা বড় করবে না, পা বড় করবে না। পা যত বড় হবে তুমি কিন্তু ফাস্টার থেকে সরে যাচ্ছ। চলো, আরো পা, আরো পা। চলো, জাম্প করছো কেন? জাম্প করতে বলে আমি এই করতে। এইবার আমরা নজর দিই পরের গ্রুপের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন। খেলাধুলা করো না, চলো, এরা করছে দেখো, ওদের বলতে হচ্ছে না। চলো স্টার্ট, এখনো বল মারতে পারছো না। চলো চলো চলো, ছাড়ো।
এটা কারেক্ট পাস দিতে হবে পার্টনারকে, পার্টনারকে কারেক্ট পাস। চলো চলো আবার চালাবো, আবার যে যার পার্টনার তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। খুব কুইক পার্টনার, দেখো কি হবে, দেখো খুব তাড়াতাড়ি দেখে নাও কি হবে। আমাকে আসতে দে, এই দুটো স্টেপ দেখো কর্নার, আবার ফ্যান, আবার ফ্যান, রাইট লেগ, পাস। বলের জন্য আসতে হবে, বলের জন্য আসতে হবে, বলের জন্য আসতে হবে। ভেরি গুড, চলো বলের জন্য আসতে হবে। চলো পাস পাস, ইয়েস ভেরি গুড। চলো চেক, চলো ফান্ডা নিচ্ছি। কি হলো? হ্যাঁ চলো চলো যাও, তুমি এসো, টান হিল, চিন্তা করতে হবে। চলো স্টার্ট, ডান পা একবার বাবা, কারেক্ট করতে হবে, চিন্তা কারেক্ট হবে। গুড, প্রতিটা টেকনিক্যাল প্র্যাকটিস একদম প্লেয়ারদেরকে বুঝিয়ে বুঝিয়ে করানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দশটা ভালো করতে হবে, টান কভারিং করলে ওটা বলটা খেলে দিলে। চলো চলো, গুড গুড, ভেরি গুড। চলো ইয়েস, এক বলে কাজ কাজ হয়ে যাচ্ছে। এই দেখো ওর ঘুরলো, দেখ ওকে, দেখ একবারে ঘুরছে, ওটা খেলে দিচ্ছে। চলো চলো, ভেরি গুড। চলো ভালো করে হিটটা করতে হবে, তবে তোমার আইকিউ লেভেল অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন টেকনিক্যাল প্র্যাকটিস কী ধরনের হচ্ছে। আমরা নজর রেখেছি প্রতিটা প্র্যাকটিসের দিকে। দেখা যাক মিনি বলে প্র্যাকটিস, আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা প্লেয়ার দেখা যায়, দেখবো আমরা এইবারে কি ধরনের প্র্যাকটিস হয়। কারণ আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বিভিন্ন রকম টেকনিক্যাল প্র্যাকটিস এবং স্ট্রেচিং দেখালাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিনি বলে প্র্যাকটিস। দেখা যাক, আমরা সেই দিকে নজর রাখবো। এইবার আমরা দেখে নেব মিনি বলের প্র্যাকটিস। এতক্ষণ বিভিন্ন রকম প্র্যাকটিসের মধ্যে দিয়ে এগোলো খুদে প্লেয়াররা। দেখা যাক মিনি বলের প্র্যাকটিস। বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা অনেক একাডেমি, অনেক প্র্যাকটিস আপনাদেরকে দেখিয়েছি আমাদের চ্যানেলে, কিন্তু এইভাবে কারণ মিনি বলের একটা ভূমিকা আছে। বলটা ছোট দেখলে হবে না, কারণ তার একটা কাজ আছে, তার একটা ভূমিকা রয়েছে, এটাই এখানে বোঝানো হচ্ছে। সুতরাং এতক্ষণ তারা স্বাভাবিকভাবে বিভিন্ন রকম প্র্যাকটিস করলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিনি বলে তারা প্র্যাকটিস করছে জাগলিং, কারণ জাগলিংটাও ভীষণ জরুরি, বল কন্ট্রোলটাকে বাড়িয়ে রাখে।
একটা প্লেয়ার বলটাকে তার আয়ত্তে রাখা এইটা ভীষণ জরুরি। জাগলিংটা ঠিক তারই একটা রেজাল্ট। আপনি কতক্ষণ বলটাকে নিজের আয়ত্তে রেখে দিচ্ছেন। প্রতিটা প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, খুদে প্লেয়ারকে একদম সস্নেহে ট্রেনাররা দেখিয়ে দিচ্ছেন এবং শিখিয়ে দিচ্ছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কোচ বিশ্বরূপ মুখার্জি প্র্যাকটিস বুঝিয়ে দিচ্ছেন। কারণ এই ফুটবলাররা সেই অর্থে বয়সে একটু বড়। আবারও বলে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টারে। আপনাদেরকে আরও একবার বলে রাখি, এটা কদমতলা হাউজিংয়ে, শিলপাড়ার পর কদমতলা। সেই কদমতলা হাউজিংয়ের ভিতরে একটি মাঠে প্র্যাকটিস হয়। যারা এই কোচিং সেন্টারে আপনাদের সন্তানকে দিতে চান, তারা শনিবার এবং রবিবার সকালে 8টায় এসে যোগাযোগ করতে পারেন। যে পায়ে শোল্ডার সেই পায়ে করবো, পুশ করবো। স্টার্ট। দেখো সবাই করছে সেইভাবে। হ্যাঁ, করো। একটা রাইট, একটা লেফট, একটা রাইট, একটা লেফট। আমরা দেখতে পাচ্ছি তপনজ্যোতিদাকে খুদে ফুটবলারদেরকে একদম হাতে ধরিয়ে প্র্যাকটিস করাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, গল্প বলার মতন করে বুঝিয়ে বুঝিয়ে ছোটদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তপনজ্যোতিদা কী ধরনের মানুষ, কি মাপের মানুষ, যারা খেলার সঙ্গে যুক্ত, মাঠের সঙ্গে যুক্ত, তারা জানেন। দেখুন, কারণ এই ধরনের মানুষের কাছে প্র্যাকটিস পাওয়া বা প্র্যাকটিসে কিছু শেখা, এটাই বিরাট ব্যাপার।
নমস্কার, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি চাঁদুদাকে, যেটা ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টারের। মোটামুটি আমরা একটু জেনে নিই দাদা, এই আপনাদের এই কোচিং সেন্টার আমরা এতক্ষণ দেখলাম প্র্যাকটিস চলছে, যে সমস্ত ছেলেরা আসতে চায় এখানে তাদের সম্পর্কে কিভাবে আসবে বা একটুখানি যদি বলে দেন। যেখান থেকে আসুক, আমাদের কমিউনিকেশান হচ্ছে ঠাকুরপুকুর কদমতলা। যেখান থেকে তারাতলা থেকে আসুক বা মাঝেরহাট থেকে যেখান থেকে আসুক বাই বাসে, এই দিক থেকে যদি ডায়মন্ড হারবার থেকে বা আমতলা থেকেও আসুক সেখান থেকেও বাসে, এবং এখান থেকে বাঁকড়াহাট রোড থেকেও যদি কেউ আসতে চায় সেখান থেকেও বাসে, ঠিক আছে। কারণ ট্রেন রুট বলতে একমাত্র বজবজ থেকে যারা কেউ যদি আসতে চায় তারা একমাত্র ট্রেন রুট, বা ফালিগঞ্জ থেকে কেউ আসতে চায় তারা মাঝেরহাট থেকে তারপর বাই রুটে বাই বাসে আসতে হবে। এটা হচ্ছে আমাদের কমিউনিকেশান। আমাদের কদমতলায় নামতে হবে, ঠাকুরপুকুর কদমতলায় নামলেই আমাদের উল্টো দিকেই ঠিক হাউজিং আছে, হাউজিংয়ের মধ্যেই আমাদের ফুটবল কোচিং সেন্টার, এবং এখানে আমাদের কোচিং সেন্টার। আচ্ছা, মানুষজন কি প্রত্যেক দিনই এই কোচিংয়ে আসতে পারবে? না, আমাদের এখানে 3টে গ্রুপ আছে, 18 অ্যাবভ ইউথ গ্রুপ, আর একটা হচ্ছে কিডস গ্রুপ। আমাদের প্র্যাকটিসের শিডিউলটা হচ্ছে 18 অ্যাবভটা হচ্ছে সোম বুধ শুক্র সকাল 8টা থেকে, এবং ইউথ গ্রুপের প্র্যাকটিসটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি রবি সকাল 8টা থেকে, এবং কিডস গ্রুপের প্র্যাকটিসটা হচ্ছে বৃহস্পতিবার বিকেল 4টে থেকে, শনিবার এবং রবিবার সকাল 8টা থেকে। তো মেনলি যদি তারা শনিবার বা এবং রবিবার আসে সকাল 8টার সময়, সব বেস্ট সব থেকে। একদম। ঠিক আছে, আমরা জেনে নিলাম। যোগাযোগ করাটা অনেক সুবিধা হবে এবং কথা বলাটাও অনেক। আচ্ছা, এইখান থেকে আমরা যদি একটু জেনে নিই, কারণ আমরা পাড়ায় তো এখন ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন একাডেমি গড়ে উঠেছে, কিন্তু সেখানে সেই অর্থে ট্রেনিংটা আমরা কতটা কি হয় জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে লাইসেন্স কোচ এবং কলকাতা ময়দানের কোচ, এটাই একটা দেখার মতন। সেই সম্পর্কে আপনি একটু যদি বলে দেন। সবচেয়ে বড় কথা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে আমাদের কোচিং ক্যাম্পে তপনজ্যোতি মিত্র মতো একজন কোচ জড়িয়ে আছেন, যিনি দীর্ঘদিন মোহামেডান, দীর্ঘদিন বেঙ্গল, দীর্ঘদিন রেলকে চ্যাম্পিয়ন করিয়েছেন এবং কোচিং করিয়েছেন। তার অভিজ্ঞতাটা আমাদের নিশ্চয়ই বাচ্চাদের অনেক কাজে লাগে, কারণ উনি উইথ বলে এবং স্ট্রেচিং থেকে শুরু করে উইথ বল থেকে শুরু করে অত্যাধিক ভালো প্র্যাকটিস করান। এবং এখানে আছেন আমাদের অগ্র, যিনি এই মুহূর্তে লাইসেন্স করে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। উনি বাটায় থাকেন, উনি ওখান থেকে ইন্টারেস্ট পেয়েছেন, এখানে ভালো কোচিং হয়, সেক্ষেত্রে ও এখানে জয়েন করেছে। এবং আমাদের সঙ্গে আরেকজন আছেন বিশ্বরূপ মুখার্জি, উনি এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি যে লিগটা চলছিল সেই লিগে আশুতোষ কলেজকে চ্যাম্পিয়ন করিয়েছে, আনবিটেন চ্যাম্পিয়ন করিয়েছে। তাকে হ্যাটসঅপ জানাই আমরা, আমাদের বিশ্বরূপ মুখার্জি। এবং বিশ্বরূপ মুখার্জি আমাদের ময়দানে আমার সঙ্গে সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করে, এবং এখানে ও খুবই ভালো প্র্যাকটিস করায়। ও লাইসেন্স কোচিং করে পাস করেছে। তো বুঝতেই পারছেন, বলার অপেক্ষা রাখে না। আর ঠাকুরপুকুর ফুটবল ওয়েলফেয়ার কোচিং সেন্টার একটি নিঃসন্দেহে অন্য মাপের একটা কোচিং সেন্টার, এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার আপনারা বুঝতেই পাচ্ছেন। এই ধরনের আমি এই প্রথম দেখলাম প্রতিটা প্লেয়ার পিছু বল, কারণ এইটাই একটা কোচিং সেন্টারের মাপকাঠি। কিন্তু কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই প্লেয়াররা প্র্যাকটিস করছে, বাকি প্লেয়াররা দাঁড়িয়ে আছে, কারণ প্রতিটা বলে প্রতিটা প্লেয়ারের প্র্যাকটিস করা ভীষণ জরুরি, এবং হাতে ধরিয়ে প্র্যাকটিস। যেটাই বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তপনজ্যোতি মিত্র, কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষ রয়েছে, বিশ্বরূপ মুখার্জি রয়েছে, এখানে অব্রকে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের চাঁদুদা একটুখানি বলে দিলেন, এবং চাঁদুদা তো রয়েছেই। সুতরাং আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় আপনারা এই কোচিং সেন্টারে আপনাদেরকে সন্তানকে পাঠালে আমরা বলতে পারি কিছু শিখবে। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ইউটিউব পকেট টিভি বাংলা।